ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ। আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো চলতড়িৎ। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে চলতড়িতে সেকেন্ড পার্ট পাওয়ার জন্য। তো আজকে চলতড়িতে 2 মার্কের সমস্ত কোশ্চিন আজকে আলোচনা করা হবে। 2 মার্কের যে অঙ্ক টাইপের কোশ্চিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় কিন্তু যে যে কোশ্চিনের অ্যান্সারগুলো বলছি সেগুলো কিন্তু দাগ দিয়ে নিবে, এবং যেগুলো অঙ্ক টাইপের কোশ্চিন করাবো সেই অঙ্ক টাইপের কোশ্চিনগুলোকে খাতায় লিখে নিবে। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। প্রথম কোশ্চিনটা রয়েছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য। ঠিক আছে, তো বৈসাদৃশ্যটা তোমাদের বইয়ে রয়েছে পেজ নম্বর 60-এ। দেখো বৈসাদৃশ্য এখান থেকে শুরু, তড়িৎচালক বল আর বিভব প্রভেদের, এবং এইদিকেও রয়েছে অপর পেজে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ। এখানে বৈসাদৃশ্যটা লিখে নেবে এখান থেকে। যেটা সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, তড়িৎচালক বল ও বিভব প্রভেদ উভয়েরই একক ভোল্ট, এটা হচ্ছে সাদৃশ্য। 2 নম্বর কোশ্চিন রয়েছে R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। তাহলে এটা অঙ্ক টাইপের কোশ্চিন রয়েছে, দেখো আমি করছি। ধরি R1 ও R2 রোধ দুটির বিভব প্রভেদ ভি। ঠিক আছে, যেহেতু একই বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করা হয়েছে। ও এখানে বলা হয়েছে R1 এবং R1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা 6 গুণ। তাহলে R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I অ্যাম্পিয়ার ও R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6I অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার অনুপাত চেয়েছে R1 ও R2 এর। তাহলে অতএব আমরা যদি R1 বের করি, R1 মানে রোধ মানে কি জানি, V/I। তাহলে প্রথম ক্ষেত্রে V এর মান তো V থাকছে, আর I এর মান এখানে থাকছে 6I। ঠিক আছে, এবং R2 এরও যদি মান বের করি তাহলে বিভব পার্থক্য তো এখানে V থাকছে এবং I এর মান হয়ে যাচ্ছে I। ঠিক আছে, অতএব R1:R2 সমান R1 এর মান হচ্ছে V/6I/V/I। ঠিক আছে, আচ্ছা এবার দেখো উপরের ভি কেটে গেল, I কেটে গেল, তাহলে 1/6:1। এবার এটা যদি অনুপাত লসাগু নেওয়া হয় তাহলে 6 হয়ে যাবে লসাগু। তাহলে 1/6 ইন্টু 6:1 তাহলে হয়ে যাবে 6 কেটে যাবে 1:6। তাহলে রোধ দুটির R1 ও R2 এর অনুপাত পেয়ে গেলাম 1:6। এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোশ্চিন 220 ভোল্ট 100 ওয়াট কথাটি বাল্বে লেখা আছে, এর অর্থ কি? এটা পেয়ে যাবে 74 নম্বর পেজে। দেখো এখানে লেখা আছে যে 220 ভোল্ট 100 ওয়াট কথাটি থেকে জানা যায় বাতিটিকে 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে
যোগ করলে এটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। তাহলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে নিবে। 4 নম্বর কোশ্চেন রয়েছে, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? এটা রয়েছে 71 নম্বর পেজে অ্যান্সার। দেখো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে নিবে। কুণ্ডলিতে নাইক্রোম ব্যবহারের কারণ হলো, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে নিবে। 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। এটা 77 নম্বর পেজে রয়েছে। এই যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ঠিক আছে? তো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে নিবে। 6 নম্বর কোশ্চেন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। এটা রয়েছে 81 নম্বর পেজে। দেখো 81 নম্বর পেজে এই যে শক্তির নিত্যতার সূত্র হিসেবে লেন্জের সূত্র, তো এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত লিখে নেবে, বাধা দেই পর্যন্ত। 7 নম্বর কোশ্চেন রয়েছে, বার্লো চক্রের ঘূর্ণনের ওপর কি প্রভাব দেখা যায় যখন এখানে তড়িৎ প্রবাহ বাড়ানো হয়, মেরুদের অবস্থান উল্টে দেওয়া হয়। এটা রয়েছে 79 নম্বর পেজে। দেখো 81 নম্বর পেজে টোটাল 5টা কন্ডিশন দেওয়া আছে, এর মধ্যে লিখতে হবে তোমাদেরকে 1 নম্বর এবং 3 নম্বরটা, ঠিক আছে? এরপরে চলে আসবো আমরা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন রয়েছে, 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট, প্রবাহিতে তড়িৎ প্রবাহমাত্রা নির্ণয় করো, ঠিক আছে? তো দেখো এখানে দিয়ে দিয়েছে, তাহলে প্রদত্ত কি কি দিয়েছে, যে রোধের মান দিয়ে দিয়েছে R সমান 6 ওহম, ঠিক আছে? এবং বিভব পার্থক্য দিয়ে দিয়েছে V সমান 36 ভোল্ট। তাহলে বের করতে বলেছে I এর মান, তড়িৎ প্রবাহমাত্রা। তাহলে অতএব পরিবাহীর প্রবাহ মাত্রা I সমান, আমরা কি জানি I সমান V বাই R হয়, তাহলে V ডিভাইডেড বাই R, ঠিক আছে? তাহলে V এর মান এখানে দেওয়া হয়েছে 36, তাহলে 36 ডিভাইডেড বাই R এর মান হচ্ছে 6, ঠিক আছে? এবার কাটাকাটি যদি করি 6 6 36, তাহলে 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা হলো অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন রয়েছে, 42 ওহম রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে প্রতি মিনিটে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? তাহলে দেখো এখানে কি কি দিয়ে দিয়েছে। এখানে দিয়েছে 9 নম্বরে যে রোধের মান দিয়েছে আর এর মান প্রদত্ত, ঠিক আছে? আমি একটু শর্টকাটে লিখছি যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আর এর মান এখানে দিয়ে দিয়েছে 42 ওহম, ঠিক আছে? তারপরে আয়ের মান দিয়েছে, কারেন্টের মান দিয়েছে 5 অ্যাম্পিয়ার। তোমরা যখন লিখবে তখন এখানে তড়িৎ প্রবাহমাত্রা লিখবে, ঠিক আছে? এখানে পরিবাহী রোধ লিখবে। আচ্ছা, তারপরে দিয়েছে সময়টা, টি এর মান 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, সবসময় সেকেন্ডে বের করবে, ঠিক আছে? এবার বলেছে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে, মানে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা দুটো সূত্র জানি, একটা হচ্ছে H সমান I স্কয়ার RT, ঠিক আছে? আর হচ্ছে H সমান I স্কয়ার RT ডিভাইডেড বাই 4.2, ঠিক আছে? তো আমরা এটা সূত্র দিয়ে বের করতে পারি অথবা এটা সূত্র দিয়েও বের করতে পারি। যদি বলা থাকে যে কত জুল তাপ উৎপন্ন হলো তাহলে এই সূত্র দিয়ে মান বের করবে, যদি বলা থাকে কত ক্যালোরি তাপ উৎপন্ন হলো তাহলে এই সূত্র দিয়ে মান বের করবে, ঠিক আছে? এখানে যেহেতু কিছুই বলেনি তাহলে যে কোনো একটা দিয়ে বের করতে পারো। তাহলে চলো আমরা নিচে সূত্র দিয়ে বের করব। তাহলে আমরা জানি যে H সমান I স্কয়ার RT, তাহলে এখানে I এর মান হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার কি হবে, 5 × 5 আমরা লিখে দিলাম। R এর মান দিয়ে দিয়েছে 42 আর T এর মান দিয়েছে 60 ডিভাইডেড বাই 4.2, তাহলে দশমিক তুলে দিলাম, তাহলে 42 আর উপরে হয়ে যাবে 10, 42 কেটে গেল।
এর পাঁচে পাঁচে 25, 6 25 হয়ে গেল 150 ইন্টু এখানে শূন্য একটা এখানে বসতে দিলাম আর একটা 10, এটা গুণ করলে হয়ে যাবে 1 5 আর 3টে 0, এত ক্যালোরি। ঠিক আছে, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ হয়ে যাবে 15,000 ক্যালোরি। আচ্ছা, পরের কোশ্চেন রয়েছে ডিসি অপেক্ষা এসি এর সুবিধা ব্যাখ্যা করো। এটা 82 নম্বর পেজে রয়েছে। দেখো 82 নম্বর পেজে রয়েছে, এই যে এখানে টোটাল দুটো পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্টকে লিখে দিবে। 12 নম্বর কোশ্চেন, বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটি তারের রোধ 2 ওহম, তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 2 অর্ধেক করা হলে তারটির রোধ কত হবে? ঠিক আছে, মানে অন্তিম রোধটা কত হবে? দেখে নাও 12 দাগের অ্যান্সারটা। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আগে খাতায় করে নিলাম, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ধরে নিলাম প্রাথমিক অবস্থাতে তারটির রোধ হচ্ছে L একক এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হচ্ছে R একক। আচ্ছা, প্রাথমিক অবস্থাতে তারটির রোধ দিয়ে দিয়েছে 2 ওহম। তাহলে প্রাথমিক অবস্থায় তারটির রোধাঙ্ক হবে 2 পাই R² ডিভাইডেড বাই L। ঠিক আছে, এত। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবার তারটি দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধকে অর্ধেক করা হলে দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের এখানে ব্যাসার্ধ হবে দৈর্ঘ্য হয়ে যাবে L/2 একক এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হয়ে যাবে R/2 একক। আমরা ধরে নিলাম যে অন্তিম অবস্থায় তারটি রোধ হচ্ছে R ওহম, এটা আমরা অন্তিম অবস্থাতে ধরে নিলাম। এবার এখন যদি তারটি রোধাঙ্ক বের করতে যাই, তাহলে তারটি রোধাঙ্ক রো সমান হয়ে যাবে R পাই R² ইন্টু 2 ডিভাইডেড বাই 4 ইন্টু L, এত। এবার আমরা কি জানি যে একই উপাদান দিয়ে তৈরি হলে তারের রোধাঙ্ক একই থাকে, তাহলে 1 এবং 2 নম্বর থেকে পাই। তাহলে তারের রোধাঙ্ক, তাহলে আগের রোধাঙ্ক ছিল এটা, ঠিক আছে, আর পরের রোধাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি এটা। ঠিক আছে, তাহলে এটা আর এটা সমান হবে, ওই দুটোকে সমান করলাম, এখান থেকে আর এর মান বেরিয়ে গেল 4। তাহলে অতএব অন্তিম অবস্থাতে তারটির রোধ হচ্ছে 4 ওহম। এরপরে 13 নম্বর কোশ্চিন, একটি ফিউজের রেটিং 5 অ্যাম্পিয়ার, একে কি 200 ভোল্ট 5 কিলোওয়াট তড়িৎ যন্ত্রের সঙ্গে ব্যবহার করা যাবে? এটা হ্যাঁ যাবে। ঠিক আছে, এবার কেন যাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পি এর মান দিয়ে দিয়েছে, পি এর মান দেওয়া আছে 5 কিলোওয়াট, এটাকে আমরা ওয়াটে নিয়ে আসবো। তাহলে 5 ইন্টু 1000 এত ওয়াট হয়ে যাবে, সমান 5000 ওয়াট। ঠিক আছে, এটা পি এর মান। আর দেওয়া রয়েছে ভি এর মান, বিভব পার্থক্য ভি সমান দেওয়া আছে 200 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আর এর মান বের করব। তাহলে অতএব রোধের মান হবে, তাহলে আমরা আর সমান কি জানি, এখানে আর এর মান বের করার প্রয়োজন নেই, যেহেতু আই এর কথা বলা হয়েছে। তাহলে আই সমান জানি আমরা পি বাই ভি। ঠিক আছে, তাহলে আই সমান পি এর মান তো এখানে আমরা পেয়ে গেছি 5000 ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে 200, 2 শূন্য কাটলো, 25 দুগুণে 50। তাহলে আই সমান কি কত পেয়ে যাচ্ছি, 25 অ্যাম্পিয়ার। এবার যেহেতু যন্ত্রটির মধ্য দিয়ে 25 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারে, যার কারণে 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো যেতে পারে। 14 নম্বর কোশ্চেন রয়েছে, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব 60 ভোল্ট, পরিবাহীর রোধ 10 ওহম হলে প্রবাহমাত্রা কত? আমি এখানে করে দিচ্ছি যে আই সমান আমরা কি জানি, ভি বাই আর। ঠিক আছে, এখানে ভি এর মান দেখো দিয়ে দিয়েছে 60 ভোল্ট, আর আর এর মান দিয়ে দিয়েছে 10 ওহম। তাহলে 0 কাটলো 6 অ্যাম্পিয়ার, তাহলে আই এর মান হয়ে যাবে 6 অ্যাম্পিয়ার। এরপরে 15 নম্বর কোশ্চেন রয়েছে, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। এটা 64 নম্বর পেজে রয়েছে। তাহলে 64 নম্বর পেজে চলো দেখিয়ে দিচ্ছি। দেখো 64 নম্বর পেজে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখে নিবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই। এরপরে আবার 3 মার্কের প্রশ্নের উত্তরগুলো অ্যান্সার করানো হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে।